তো ভরে নিলাম, এবার যে কি হবে সেটাই ভাবছি। পরে আবার ধরে ফেলবে না তো? কি গো, কি হলো ফুটো, তুমি কিছু বলো। তুমি যে কোনো কথাই বলো না, তোমার আবার কি হলো গো? দাঁড়া মাগি, আগে তোর পেট হোক, তারপর খেলা হবে, তখন তোকে দেখে নেব। মাগি তোর সব শেষ করে দিব, তোর ধন সম্পত্তি ধন দৌলত সব ফুটোর নামে হবে। এই ফুটো, তুমি মনে হচ্ছে খুব হাঁপিয়ে গেছো, এমন করছো যেন আগে কখনো করনি। কি হলো, কথা বলো, কি হলো কি? ও তোমার, আচ্ছা তার মানে তুমিও ভয় পাচ্ছ তো যে লেওড়া সিং আসলে কি হবে। আরে ওসব নিয়ে তোমাকে ভয় করতে হবে না, ও সব আমি দেখে নেবে, ও জানতেও পারবে না, তোমার চিন্তা নেই বাড়া। দাঁড়া খানকি, আগে 3 মাস যাক তো, তারপর মজা বুঝবি, দাঁড়া। এই ফুটো, তোমার কি হয়েছে বলো তো? তুমি আরেকবার করবে? তোমার কি আরেকবার লাগাবার মন চাইছে? দাঁড়া মাগি, তোর লাগানোর শখ আমি বার করছি, তোর টাকা পয়সা বিষয় সম্পত্তি গহনা গাটি যা আছে সব তোর গার মারবো। তোমার কি হলো বলো তো? ওই সাধু বাবার কথা মতো লাগানোর পর যা আমাকে বাচ্চাটা দেওয়ার পর থেকে দেখছি তুমি কেমন যেন হয়ে গেলে। আচ্ছা এ বৌদি, কিছু হয়নি গো, কিছু হয়নি। আচ্ছা বৌদি, লেওড়া সিং কবে আসবে গো বাড়ি? কি ব্যাপার ফুটো, তুমি এমন ভাবে জিজ্ঞেস কেন করছো? হে বৌদি, তেমন কিছু না, তোমার বুড়ো ভাতা লেওড়া সিং তোমার ভাতার বাড়ি কবে আসবে গো? কি বললে ফুটো, আরেকবার বলো, শুনতে পাইনি। রসলা বৌদি, তোমার বুড়ো ভাতার লেওড়া সিং কবে বাড়ি আসবে? ও আচ্ছা, আমার বুড়ো ভাতার লেওড়া সিং কালকে বাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে এখন আমি একটু উঠি, বাড়ির দিকে যাই, সবাই আবার টেনশন করবে আমার জন্য। ও আমার ফুটো সোনা, আর একটু থাকো না আমার সঙ্গে, লেওড়া সিং চলে আসলে তোমার সাথে যে আবার কবে দেখা হবে সেটা বলতে পারছি না, একটু থাকো না সোনা, আরেকবার করে যাও না আমাকে একটু পক পক। হে হে বৌদি, আমারও না তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার বাড়িতে একটু কাজ আছে, তার জন্য যেতে হবে, ইমার্জেন্সি কাজ, তো আমাকে কিছু টাকা পয়সা দাও না তুমি। এরপর থেকে তো তোমার বুড়ো ভাতা চলে আসলে আমাকে তো টাকা তুমি দিতেই পারবে না। ঠিক আছে, তুমি এখন যাও, তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেবো, ফোন পে করে দেবো, ঠিক আছে তুমি এখন যাও। রসালা বৌদি, আমি গেলাম, হ্যাঁ আর তুমি গিয়ে স্নানটা সেরে ফেলো। তুমি এখন যাও তাহলে, তুমি যে দেয়া দিয়েছো, এখন 8 ঘন্টা উঠতেই পারবো না, পুরো শরীর ব্যথাতে কন কন করছে। বৌদি তাহলে আমি এখন গেলাম বাড়া, আবার দেখা হবে। হ্যাঁ যাও। আমার তো ফুটোর ভাবটা ভালো ঠেকলো না, কি জানি কার মনে কি আছে। হে হে, আমার শুধু মনের ভুল, ফুটো কেন আমার খারাপ চাইবে? ফুটো তো আমার ভালো চাই, তার জন্য তো আমাকে বাচ্চাটা দিল। হ্যাঁ, এটা আমার মনের ভুল, ফুটো তো আমার উপকারী করলো, একটা বাচ্চা তো হবে, যাক এবার বাচ্চাটা হবে আমার। এবার আমাকে যা করে হোক লেওড়া সিংকে ম্যানেজ করতেই হবে, না হলে ফেসে যাবো আমি আর ফুটো দুজনেই। মা, ও মা, আমার বাবা কোথায় গেছে গো? সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না কোথাও। তোর বাবার মনটা ভালো নেই রে বাবা, সকাল থেকে দেখছি ওর মনটা খুব খারাপ, কোথায় যে গেলছে, সকাল থেকে তো বাড়ি ফিরলো না। ও মা দেখো, আমার সেটা ভাঙা বাবা চলে এসেছে। কি গো, তোমার অফিসের বসের সঙ্গে কথা হয়েছে? তোমার সমস্যার সমাধান হয়েছে? আরে লেওরা, হয়েছে রে হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। সত্যি গো ফুটো, তোমার মতো স্বামী ভাগ্য করে পাওয়া যায়। তোমার মতো স্বামী সবাই পাক, তোমার মতো স্বামী ভাগ্য করে পাওয়া যায়। এসো তোমার লেওরাটা একটু চুষে দাও। আরে লেওরা, তুমি কি বলছো? এখানে আমার ছেলে আছে। আমি ওইসব বলছি না গো, আমি বলছি তোমার পাটাকে একটু চাইতে দিই, সেই কথা বলছি। তুমি কিচ্ছু বোঝো না, যা দুষ্টু কোথাকার। আমাকে একটু বুদ্ধি জ্ঞান নাই গো, আমাকে তুমি একেবারে পাগল ভাবছো? ওসব তো রাত্রে করতে হবে, রাত্রে তো আমাদের আজকে খেলা হবে, আজ তো আমাদের সুখের দিন, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে যাও, তুমি ফ্রেশ হয়ে এসো গো, আমি তোমার জন্য খাবার খুলছি, এসে খেয়ে নাও। ঠিক আছে বাড়া। আরে বাড়া, এতক্ষণ তো মনে পড়েনি লে, যদি আমার বউ বাবা সবাই জেনে যায় আমি বৌদিকে লাগিয়ে লাগিয়ে পয়সা নিয়ে এসেছি, তাহলে তো আমার যা বাপ, আমার তো গার ভেঙে দিবে। যদি কখনো জেনে যায় কিভাবে যে কি সামলাবো বুঝতেই পারছি না, যখন যা হবে দেখা যাবে, এখন তাকে যাই। ওই রে কালো কুকুর, ঘরে আয় ঘরে আয়, লজ্জা কেন পাচ্ছিস? ঘরে আয় ঘরে আয়। হ্যাঁ স্যার বলুন। ডিজে কোথায় গেল? ডিজেকে একটু দেখ, দেখুক ওর বৌদিকে কেমন দেখতে, ওর বৌদি। এই তো আমি এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোরা এখানে, কদিন পর তোর বৌদিকে দেখলাম, একটু ভালো করে দেখে নি। গিন্নি জানো না, এমন কোনো রাত জানি যে তোমাকে নিয়ে ভাবিনি আমি, তোমার কথা প্রতি মুহূর্তে আমার মনে পড়েছে। তুমি কেমন আছো গিন্নি? আমি খুব ভালো আছি। কি গো গিন্নি, আমাকে কেমন লাগছে বলো? কি গো গিন্নি, চুপ হয়ে গেলে যে? টাকা পয়সা বাড়ি গাড়ি কি না নেই আমার, এসো আমার বুকে। একটা কথা কিন্তু মনে রেখো, গোটা বিশ্ব লেওড়া সিংকে কি বলে জানো? সব মানুষ বলে পাওয়ার চেও না, টাকা পয়সা চেও না, লেওড়া সিং হও, পাওয়ার তোমার কাছে নিজে নিজেই আসবে। আমার থেকে বড় লোক আর পাওয়ার ম্যান এই পৃথিবীতে দুটো আর নেই। বস, আমরা ডিলটা ফাইনাল করে আসি, আপনি বৌদির সঙ্গে একটু পক পক করে নিন। ডিজে, একটা মানুষ যা সবাই চায়, তাহলে লেওড়া সিংকে। ঠিক আছে ঠিক আছে, আমি আর শুনবো না, চলো ঘরে চলো।